আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে ইপিএস টপিক নিউ টেক্সট বুক এর 3 অধ্যায় নিয়ে আলোচনা করব। চলেন শুরু করা যাক। 3 অধ্যায়, এটা কোরিয়াতে বললে হবে ইলগোয়া সাম। ইলগোয়া মানে অধ্যায়, সাম মানে 3, ইলগোয়া সাম 3 অধ্যায়। 3 অধ্যায়ের শিরোনাম আছে উইছি মানে অবস্থান, ওয়া এবং জাংসু মানে স্থান, জাংসু মানে স্থান। তাহলে উইছি ওয়া অবস্থান এবং জাংসু স্থান, অবস্থান এবং স্থান, এটা নিয়ে এ অধ্যায়ে আলোচনা হয়েছে। মুনবপ গ্রামার, এখানে 2টা গ্রামার আছে, ই অথবা গা ঈশ্বয় আর অপসয়। ঈশ্বয় মানে আছে, অপসয় মানে নাই। আর একটা গ্রামার জাংসু স্থানের সাথে বসে, আমরা গ্রামারের সময় বিস্তারিত জানব। আর অহুই শব্দ, অহুই মানে শব্দ বা শব্দকোষ। তাহলে এ অধ্যায়ে কি কি শব্দ শিখবো তার একটা শিরোনাম দিছে। খাগু মানে ফার্নিচার, ওয়া এবং জনজা জেফুম ইলেকট্রিক পণ্য। জনজা মানে ইলেকট্রিক, জনজা মানে ইলেকট্রিক, আর জেফুম মানে পণ্য বা মালামাল। তাহলে জনজা জেফুম ইলেকট্রিক মালামাল। তাহলে খাগুয়া ফার্নিচার এবং জনজা জেফুম ইলেকট্রিক পণ্য। ফার্নিচার এবং পণ্য ইলেকট্রিক পণ্য সম্পর্কে শব্দ দেওয়া আছে। আর জাংসু মানে স্থান, মানে স্থানের সম্বন্ধে কিছু শব্দ আছে, ভোকাবুলারি আছে। আবার মন হোয়া মানে সংস্কৃতি, ওয়া মানে এবং, ছংবু মানে তথ্য। তাহলে সংস্কৃতি এবং তথ্য, তাহলে এই অধ্যায়ে সংস্কৃতি তথ্য অধ্যায়ে কি আছে তার একটা শিরোনাম দিচ্ছে। হানগুগি কোরিয়ার থোসি মানে শহর, থোসি মানে শহর, তাহলে কোরিয়ার শহর। উই মানে এর, আর হানগুক মানে কোরিয়া, তাহলে হানগুগি কোরিয়ার থোসি মানে শহর। হাকসুপ মানে শিক্ষা, মুখফিউ উদ্দেশ্য। তাহলে হাকসুপ মুখফিউ শেখার উদ্দেশ্য। তাহলে এই অধ্যায়ে মানে কি কি শিখবো সেটা বোঝাচ্ছে, শেখার উদ্দেশ্যটা কি। ছিবে বাড়িতে, ছিপ মানে বাড়ি, আর এই যে মানে বাতে, তাহলে বিয়োগটা চলে যাবে, তাহলে উচ্চারণটা হবে ছিবে। তাহলে বাড়িতে ইন্নুন আছে, যে ইত মানে আছে, আর নুনের মানে নাই, এটা টপিক মার্কার। বাচ্ছিমে যদি ত ধ্বনি থাকে এরপরে নিউন আসে তাহলে ত ধ্বনির উচ্চারণটা নিউন হবে, এই জন্য এর উচ্চারণটা হয়েছে ইন্নুন মানে আছে বা থাকা। তাহলে ছিবে ইন্নুন বাড়িতে থাকা, মূলগণে মালামাল, মূলগণ মানে মালামাল, মূলগণ মানে মালামাল, আর মানে বাতে, তাহলে মূলগণে মালামাল। থেহা মানে সম্পর্কে, থেহা মানে সম্পর্কে। মারালসু ইত্তা কথা বলতে পারা, মারা মানে কথা বলা, আর রিউলসু ইত্তা মানে পারা, একটা গ্রামার, মানে আপনি কোনো কিছু পারেন, ওইটা সক্ষম, ও বিষয়টা আপনি জানেন বা করতে পারেন। এই সুইত মানে পারা বুঝাই। তাহলে মারাল সুইত্তা কথা বলতে পারা। ছিবে ইন্নুন বাড়িতে থাকা, মূলগণে মালামাল, থেহা সম্পর্কে, মারাল সুইত্তা কথা বলতে পারা। আর একটা লাইন আছে সারাম, সারামিনা, সারাম মানে মানুষ, আর ইনা মানে অথবা, ইনা মানে অথবা। অনেক জায়গায় আপনারা গনাও দেখতে পাবেন, এখানে ইনা আছে, অনেক জায়গায় গনাও দেখতে পাবেন। বাচ্চিম না থাকলে গনা, আর বাচ্চিম থাকলে ইনা। তাহলে সারাম ইনা মানুষ অথবা
মূলগণই মালামাল, এই যে ই এর অর্থ নাই, তাহলে মূলগণ মানে মালামাল বা পণ্য। তাহলে সারামিনা মানুষ অথবা মূলগণই মালামাল ইন্নুন আছে, তাহলে মানুষ অথবা মালামাল আছে জাংসোয়ে, জাংসো মানে স্থান, এ জাংসো মানে স্থান, আর এই যে এ মানে এ বা তে, তাহলে স্থানে, তাহলে স্থানে থেহা সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা। তাহলে পুরো লাইনটার হবে সারামিনা মানুষ অথবা মূলগণে মালামাল ইন্নুন থাকা জাংসুয়ে স্থানে থেহা সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা। অহুই মানে শব্দ বা শব্দকোষ বা ভকেবুলারি। শব্দকোষ একে কি কি আছে আমরা দেখি একটু, আগে শিরোনামটা দেখি। খাগু ফার্নিচার, ওয়া এবং জঞ্জা জেফুম ইলেকট্রিক পণ্য, ফার্নিচার এবং ইলেকট্রিক পণ্য। এক নাম্বার আছে এ অখন, এ অখন, এ অখন মানে এয়ার কন্ডিশন বা এসি। এ শব্দটা সহজে মনে থাকবে। এ অখন মানে এয়ার কন্ডিশন বা এসি। ছিমদা মানে বিছানা, ছিমদা মানে বিছানা বা বেড, ছিমদা মানে বিছানা বা বেড। উইজা মানে চেয়ার, উইজা মানে চেয়ার। 4 নম্বরে ছেকস্যাং মানে টেবিল। 5 নম্বরে ওতজাং মানে কাপড়ের আলমারি, ওতজাং মানে কাপড়ের আলমারি। এই যে ওত মানে কাপড়, শুধু ওত যদি থাকতো ওতের মানে কাপড়, আর ওতজাং একসাথে হবে তখন এর অর্থটা হবে কাপড়ের আলমারি। এর আসল উচ্চারণটা হবে ওতচাং। এই যে ত ধ্বনির পরে যদি জিউত আসে, জিউতের উচ্চারণটা চয়ের মতো হবে, সাংগিয় মানে সাংজিয়তের মতো উচ্চারণ হবে চ। তাহলে আর আসল উচ্চারণ হবে ওচ্চাং, ওচ্চাং মানে কাপড়ের আলমারি। তাহলে এই শব্দগুলো মুখস্থ করবেন, মুখস্থ করার পরে এই চিত্রটা দেখবেন, এই চিত্রটা দেখে বলতে পারবেন এ অখন এসি, ছিমদে বিছানা, উইজা চেয়ার, ছেকস্যাং পড়ার টেবিল, ওচ্চাং কাপড়ের আলমারি। 6 নম্বরে আছে সোফা মানে সোফা, এটা তো ইংরেজির সাথে মিল আছে, এটা সহজে মনে থাকবে সোফা। 7 নম্বর আছে টেলিভিশন মানে টেলিভিশন, এটাও মনে থাকবে, টেলিভিশন মানে টেলিভিশন। 8 নম্বর আছে জঞ্জা, ওই যে আপনাকে বললাম না জঞ্জা মানে ইলেকট্রিক, তাহলে জঞ্জা রেইনজি এর অর্থটা হচ্ছে ইলেকট্রিক ওভেন। জঞ্জা রেইনজি মানে ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেন। এই যে শহরে বড় লোকেদের বাড়িতে থাকে দেখবেন, তা মানে কোনো কিছু খাবার গরম করা, কোনো কিছু বারবিকিউ করা, এরকম ওটাকে ওভেন বলে। জঞ্জা রেইনজি ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেন। সেথাগ্গি মানে ওয়াশিং মেশিন, সেথাক্কি আর উচ্চারণটা হবে সেথাক্কি মানে ওয়াশিং মেশিনে গিয়কের পরে গিয়ক আসলে আর উচ্চারণটা হবে ক, সেথাক্কি ওয়াশিং মেশিন। 10 নম্বরে ন্যাংজাঙ্গো, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ। 11 নম্বরে ছংসগি মানে ঝাড়ু দেওয়ার মেশিন, ঝাড়ু দেওয়ার মেশিন বা ইংরেজিতে যে ভ্যাকুয়াম মেশিন বলে ছংসগি। আর এই ছংস মানে ঝাড়ু, ছংস মানে ঝাড়ু, আর গিয়ে আছে ছংসগি মানে ঝাড়ু দেওয়ার মেশিন। চিত্রটা দেখেন, আমাদের দেশে সচরাচর ব্যবহার হয় না, তো ঢাকা শহরে ব্যবহার হয়, গ্রামে তো নাই এগুলো। এই যে 11 নম্বরে দেখেন, এটাকে বলা হয় ছংসগি মানে ঝাড়ু দেওয়ার মেশিন। শিকথাক, শিকথাক মানে টেবিল, শিকথাক মানে টেবিল। এর আগে পড়লেন একটু দেখাই ছেকস্যাং, এখানে পড়ছেন 4 নম্বরে দেখেন তো ছেকসাং মানে পড়ার টেবিল, ছেকসাং এ ছেক মানে বই, এটা মনে রাখার জন্য ছেক মানে বই,
আর ছ্যাক সাং মানে পড়ার টেবিল। আর শিকথাক আর শিকথাক মানে খাবার টেবিল। শিকথাক মানে খাবার টেবিল। ছ্যাকসাং মানে পড়ার টেবিল, ছিকসাং মানে খাবার টেবিল। তাহলে এই শব্দগুলো মুখস্থ করবেন। তা পরের দিন এই শব্দগুলো না দেখে এই চিত্রটা দেখে যদি বলতে পারেন তাহলে আপনার শব্দগুলো মানে জানবেন মনের মধ্যে গেঁথে গেছে। আর যখন এগুলো পারবেন দেখে দেখে তখনই আপনি আপনার প্রস্তুতিটা ভালো হচ্ছে মনে হবে। আর যদি না পারেন তাহলে আপনি পাস করা আপনার জন্য কষ্ট। আগের যুগ নাই যে আপনি 120-30-এ 15-তে রোস্টার হবেন। এখন আপনাকে টার্গেট করতে হবে 180। বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করতে হবে এবং ভালোভাবে। যদি এভাবে বলতে পারেন টেলিভিশন, সোফা, শিকথাক, উইজা, ছংসগি, ন্যাংজাঙ্গো, ফ্রিজ, জঞ্জারেইনজি, মাইক্রোওভেন, সেথাকগি, ওয়াশিং মেশিন, এভাবে যখন দেখে দেখে বলতে পারবেন তখন আপনার প্রস্তুতিটা ভালো হয়েছে এটা বুঝতে পারবেন। যতক্ষণ না বলতে পারবেন ততক্ষণ আপনাকে কষ্ট করাই লাগবে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, খুরিম মানে চিত্র, তাহলে আর উল মানে নাই, উলের মানে নাই, এটা অবজেক্টের সাথে বসে। তাহলে অর্থটা হচ্ছে খুরিমুল চিত্র, ফোগো মানে দেখে। আচ্ছা, এ ফো মানে দেখা, ফো মানে দেখা, আর গো মানে এবং। এখানে দুইটা বাক্য একসাথে হয়েছে, মানে আলাদা আলাদা দুটা বাক্য হয়েছে, মানে চিত্র দেখো গো মানে এবং, উদাহরণের সাথে একসাথে কথোপকথন সম্পূর্ণ করুন, মানে দুইটা বাক্য একসাথে হয়েছে। যে আমি চা খাবো এবং সিগারেট খাবো, চা খাবো এবং সিগারেট খাবো। এই জন্য তখন দুটা এ গো অ্যান, যেটা ইংরেজিতে অ্যান ব্যবহার করতেন, অ্যান মানে এবং, এ গো মানে, তাহলে এ গো মানে এবং, দুটা বাক্য একসাথে যোগ করছে। তাহলে ফোগো একসাথে বললে ফোগো, যদি পাশাপাশি থাকে উত্তরটা হবে দেখে। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে, ফগি উদাহরণ, ফগি মানে উদাহরণ, ওয়া এবং বা সাথে, খাচ্ছি মানে একসাথে। তাহলে ফগি ওয়া খাচ্ছি, উদাহরণের সাথে একসাথে, উদাহরণের সাথে একসাথে। থ্যা হওয়া রুল কথোপকথন, এ রুলের মানে নাই, থ্যা হওয়া মানে কথোপকথন, থ্যা হওয়া রুল কথোপকথন। ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, আর সেও এ গ্রামারটা মানে আদেশ বা অনুরোধ বোঝায়, করো বা করুন। তাহলে ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। পুরো লাইনটার অর্থ হচ্ছে খুরিমুল ফোগো চিত্র দেখে, ফগি উদাহরণ, ওয়া সাথে, খাচ্ছি একসাথে, উদাহরণের সাথে একসাথে, থ্যাওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। মানে উদাহরণের সাথে একসাথে কথোপকথন সম্পূর্ণ করুন, মানে একটা উদাহরণ দেওয়া আছে। এই যে ফগি মানে উদাহরণ, তাহলে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মতো আপনাকে এ বাকি 1 2 3 এটা করতে হবে। তাহলে খায় একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। খা জিজ্ঞেস করছে ইগন এটা, মুয়া ইয়েও কি, মুয়া মানে কি, আর এই ওর মানে নাই, এটা বাক্যের শেষে বসে। ইগন মুয়া ইয়েও এটা কি, না উত্তর দিচ্ছে ছিম দেয় এইও বিছানা বা বেড। এ ছিম দেয়া মানে বিছানা বা বেড, আর এই ওর মানে নাই। এটা যখন আপনি কোনো নাউন বা নামবাচক শব্দ বলবেন সরাসরি ছিম দেয়া মানে ওইটা লিখলে হবে না, ওর সাথে এইও বা ইয়েও যোগ করতে হবে, এটার কোনো মানে নাই, এই জন্য ছিম দেয় এইও লিখতে হবে। এখন দেখেন তো এটার মতো 2 নম্বর পারবেন কিনা। খা বলছে ইগন এটা, মুয়াইয়ো এটা কি, এটা কি। তাহলে না উত্তর কি হবে?
এটার মতো যেরকম ছিমদা মানে বিছানা, তাহলে ছিমদা বলছে, তাহলে এটা কি আছে? এখানে আছে শিকথাক মানে খাবার টেবিল, শিকথাক মানে খাবার টেবিল। একটু দেরি হবে, ভিডিওটা বড় হয়ে যাবে সব কিছু দেখাতে গেলে। তাহলে এখানে হবে শিকথাক, শিক শিকথাক, ইয়েও শিকথাগি, ইয়েও শিকথাগি, ইয়েও। তাহলে 2 নম্বরটা দেখেন তো পারেন কি না, একবার মনে মনে ট্রাই করেন তো আমার বলার আগে। ইগন, এটা ইগন মানে, ইগন মানে এটা, মুয়ায়েও কি, এটা কি? তাহলে এখানে কি উত্তর হবে আমার বলার আগে নিজে নিজে ভাবেন তো। এটা চিত্র আছে কিসের? টেলিভিশন, তাহলে কি হবে? টেলিভিশন। থেল, লে, বি, টেলিভিশন। টেলিভিশন ইয়েও, টেলিভিশন ইয়েও। এখন 3 নম্বর, এটা কি আছে? ঝাড়ু দেওয়ার মেশিন। ঝাড়ু দেওয়ার মেশিন আমরা শব্দার্থ হতে শিখলাম ছংসগি, ছংসগি, ছংসগি মানে ঝাড়ু দেওয়ার মেশিন। তাহলে ইগন এটা, মুয়ায়েও এটা কি? তাহলে এখানে উত্তর হবে ছংসগি, ছং। ছংসগি ইয়েও, ছংসগি ইয়েও। এখানে বাচ্ছিম না, এই জন্য ছোটটা হয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায় দেখছিলাম ইয়েও আর ইয়েও কোথায় বসে, ওই অধ্যায়ের গ্রামারটা দেখবেন, তাহলে আশা করি এই প্রবলেমটা আর হবে না। এখানে বাচ্ছিম না এই জন্য ইয়েও হয়েছে, এখানে বাচ্ছিম ছিল এই জন্য এখানে বড়টা হয়েছে ইয়েও। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখানে গ্রামার দেখেন তো, মুনবপ মানে গ্রামার, গ্রামার ই অথবা গা, ই অথবা গা, ঈশ্বয় মানে আছে বা অপসয় মানে নাই। এই গ্রামারটা আপনারা গ্রামার মনে করবেন না, এটা মনে করবেন একটা শব্দ, এটা মনে করবেন একটা শব্দ। ঈশ্বয় মানে আছে, অপসয় মানে নাই। মানে আপনার কাছে কোনো কিছু আছে বা নাই, যেরকম আমার কাছে বই আছে, তাহলে ছেগি ঈশ্বয়। যদি বলেন আমার কাছে বই নাই, তো ছেগি অপসয়, বই নাই। এখন যদি বলেন বাড়ি আছে, তাহলে ছিবি ঈশ্বয়, ছিপ মানে বাড়ি, ছিবি ঈশ্বয় বাড়ি আছে, ছিবি অপসয় বাড়ি নাই। মানে ঈশ্বয় মানে আছে, অপসয় মানে নাই। এটা মনে রাখবেন, মানে আপনার কাছে কোনো কিছু আছে বা নাই, সেটা আপনার মানুষ হতে পারে অথবা কোনো জিনিসপত্র হতে পারে। মানুষ বলতে বাবা আছে, তখন বলবেন আবজি ঈশ্বয়, বাবা আছে, মা আছে, অমনি ঈশ্বয়। তাহলে ভাই নাই, তাহলে থংস্যাংই অপসয়। বোঝা গেছে বিষয়টা? ঈশ্বয় মানে আছে, অপসয় মানে নাই, এটা মনে রাখবেন। ঈশ্বয় মানে আছে, অপসয় মানে নাই। আমরা কিছু উদাহরণ দেখব, তাহলে বুঝতে পারবো। এখন কোথায় ই ঈশ্বয় আর কোথায় গা ঈশ্বয় বসবে, এটা একটু জানবো। ই ঈশ্বয় কোথায় বসে? যদি বাচ্ছিম থাকে তাহলে ই ঈশ্বয় হবে, আর বাচ্ছিম না থাকলে গা ঈশ্বয় হবে। এখানে উদাহরণ দেখেন তো, ছ্যাকসাং মানে টেবিল, ছ্যাকসাং মানে টেবিল, যে এখানে বাচ্ছিম আছে ইয়ং নিচে বাচ্ছিম, তাহলে এখানে কি হবে? ই ঈশ্বয়। তাহলে দেখেন ছ্যাংসগি, ছ্যাংসঙ্গি ঈশ্বয়, অর্থটা হবে পড়ার টেবিল আছে।
তাহলে ঈশ্বয় মানে আছে, এটা মনে রাখবেন। তার আগে একটা কোনো শব্দ হবে, নামবাচক শব্দ বা কোনো পণ্যর নাম বা মালামালের নাম বা মানুষের নাম। তাহলে ছেকসেঙি ঈশ্বয়, পড়ার টেবিল আছে। তাহলে টেলিভিশন মানে টেলিভিশন, এখানে বাচ্চিম আছে দেখেন, এই জন্য ই অপচয় হয়েছে। এখন যদি বলেন আপনার কাছে টেলিভিশন নাই, তাহলে আপনি কি বলবেন? টেলিভিশনই অপচয়, টেলিভিশনই অপচয়, টেলিভিশন নাই। যদি বলতেন আপনার টেলিভিশন আছে, তাহলে বলতেন টেলিভিশনই ঈশ্বয়। যদি থাকে তাহলে ঈশ্বয়, যদি না থাকে তাহলে অপচয়। টেলিভিশনই অপচয়, টেলিভিশন নাই। টেলিভিশনই ঈশ্বয়, টেলিভিশন আছে। আচ্ছা, গা ঈশ্বয়, যদি বাচ্চিম না থাকে তাহলে গা ঈশ্বয় অথবা অপচয় হবে। ঈশ্বয় মানে আছে, অপচয় মানে নাই। অনেকবার বলতেছি আপনাদের, এটা কোনো গ্রামার নাই, এটা চাপনার দরকার নেই। ঈশ্বয় মানে আছে, অপচয় মানে নাই, এটাই মনে রাখবেন, তাহলেই হবে। সোফা মানে তো সোফা, তাহলে সোফা এখানে বাচ্চিম না, এই জন্য গা ঈশ্বয় হয়েছে। তাহলে সোফা গা ঈশ্বয়, সোফা আছে, সোফা গা ঈশ্বয়, সোফা আছে। ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, তাহলে ন্যাং এখানে বাচ্চিম নাই, তাহলে ন্যাংজাঙ্গো গা অপসায়, ফ্রিজ নাই। ন্যাংজাঙ্গো গা অপসায়, ফ্রিজ নাই। তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। ওচ্চাং ই অপসায়, ওচ্চাং মানে কাপড়ের আলমারি, তাহলে অর্থটা হবে কাপড়ের আলমারি আছে, ঈশ্বয় মানে আছে। তাহলে উই জায়গা, উই যা মানে চেয়ার, তাহলে উই জায়গা ঈশ্বয়, চেয়ার আছে। কম্পিউথগা মানে কম্পিউটার, অপসয় মানে নাই, অপসয় মানে নাই, তাহলে কম্পিউথগা অপসয়, কম্পিউটার নাই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, কোথায় ঈশ্বয় আর কোথায় অপসয়। যদি থাকে আপনার কাছে তাহলে ঈশ্বয়, আর যদি না থাকে তাহলে অপসয়। এটা শব্দ হিসাবে মনে রাখবেন, তাহলে হবে। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বরে বলছে ফগি মানে উদাহরণ, ওয়া এবং বা সাথে, খাচ্ছি মানে একসাথে, তাহলে উদাহরণের সাথে একসাথে। মুনজাং মানে বাক্য, আর উলের মানে নাই, তাহলে মুনজাঙ্গুল বাক্য, বাক্য। সুদা মানে লেখা, সুদা মানে লেখা। আর সেও মানে অনুরোধ করছে, সেও একটা গ্রামার, অনুরোধ করছে, তাহলে সুসেও মানে লেখুন। তাহলে ফগিওয়া উদাহরণের সাথে, খাচ্ছি একসাথে, মনজাঙ্গুল বাক্য, সুসেয় লেখুন। মানে উদাহরণের সাথে একসাথে বাক্যটি লেখুন। তাহলে একটা উদাহরণ, ফগি মানে উদাহরণ, একটা উদাহরণ দেওয়া আছে। ছেকস্যাং মানে টেবিল, তাহলে একটা উদাহরণ দেওয়া আছে কি, এখানে শূন্য আছে, তার মানে সঠিক। তাহলে ছেকসঙ্গি ঈশ্বয়, টেবিল আছে। তাহলে এখানে এক নাম্বার আছে কি, ছিমদে, এখানে জিরো আছে, তার মানে কি এটা সঠিক হবে। তাহলে এখানে আপনি কি লিখবেন, এটার উত্তর কি হবে? ছিমদে, এখানে দেখেন ছিমদার পাশে বাচ্চিম আছে কি, বাচ্চিম নাই, তাহলে কি হবে? গা হবে, বাচ্চিম নাই এই জন্য হবে গা। তাহলে ছিমদে গা সরি ছিমদেগা ঈশ্বয়, ছিমদেগা ঈশ্বয়, ছিমদেগা ঈশ্বয় মানে বিছানা আছে। দুই নম্বরে দেখেন সোফা মানে সোফা, তাহলে এ ক্রস চিহ্ন আছে, তার মানে কি হবে? সোফা অপসায়, সোফা গা অপসায় মানে সোফা নাই। তাহলে এখানে আমার বলার আগে আপনারা দেখি মনে মনে পারেন কিনা। সোফা বাচ্চিম নাই, তাহলে সোফা গা অপসায়, সোফা গা অপসায়,
সোফা নাই। আশা করি বুঝতে পারছেন। তাহলে 3 নাম্বারটা দেখেন তো, শিকথাক মানে খাবারের টেবিল, এখানে শূন্য আছে, তার মানে এটা সঠিক হবে, তার মানে এটা আছে হবে। তাহলে শিকথাকি ঈশ্বয়, এখানে দেখেন বাচ্ছিম আছে, তাহলে এখানে গা হবে না, ঈশ্বয় হবে। এ দুটো আপনারা নিজে নিজে করবেন। শিকথাকি ঈশ্বয়। 4 নম্বরে উচ্চাং মানে কাপড়ের আলমারি, এখানে ক্রস আছে, তার মানে নাই হবে। তাহলে উচ্চাং ই অপসয়, উচ্চাং ই অপসয়। এ উদাহরণ একটা আছে, তারপর আমি এ দুটা লিখে দিলাম, এ দুটার মতো এটা লিখবেন। বাচ্চিম থাকলে ই হবে, আর বাচ্চিম না থাকলে গা হবে। এটা দিয়ে এ দুটা নিজে নিজে ট্রাই করবেন। 2 নম্বরে আছে খুরিমুল চিত্র ফোগো দেখে ফগি উদাহরণ ওয়া সাথে, তাহলে উদাহরণের সাথে খাচ্ছি একসাথে থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে ফগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি একসাথে থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে একটা মানে এই চিত্রটা দেখে উদাহরণের মতো করে এ বাকি 1 2 3 এই আনসারটা দিতে হবে। তাহলে দেখেন তো উদাহরণ দেওয়া আছে, ফগি উদাহরণ, গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। গা বলছে ছংসগি গা, এই ছংসগি মানে ঝাড়ু দেওয়ার মেশিন। তাহলে ছংসগি গা ঈশ্বয়, ঝাড়ু দেওয়ার মেশিন আছে কি? এ চিত্রতে দেখেন, এ চিত্রতে নাই, কিন্তু ঝাড়ু দেওয়ার মেশিন। তা না বলছে আনিও না ছংসগি গা অপসয়, ঝাড়ু দেওয়া মেশিন নাই। তাহলে এটার মতো করে এখন 1 নাম্বার উত্তর দিতে হবে। এ অখনি ঈশ্বয়, এ অখনি ঈশ্বয় মানে এ অখানি মানে এয়ার কন্ডিশন বা এসি, ঈশ্বয় মানে আছে। তাহলে এ অখানি ঈশ্বয়, এসি আছে কি বা এয়ার কন্ডিশন আছে কি প্রশ্ন করছে। তাহলে দেখেন তো এখানে না উত্তর দিবে কি, দেখেন চিত্র দেখেন, এখানে এয়ার কন্ডিশন আছে, এসি আছে। তাহলে উত্তর দিবেন আপনি কিভাবে? উত্তর হবে নে মানে হ্যাঁ, নে মানে হ্যাঁ। ইয়ে অখনি নে মানে হ্যাঁ, ইয়ে অখনি ঈশ্বয়, এয়ার কন্ডিশন, হ্যাঁ এয়ার কন্ডিশন আছে বা এসি আছে। তাহলে 2 নম্বরটা হবে, দেখেন তো 2 নম্বরটা হচ্ছে ন্যাং জাঙ্গো গা, ন্যাং জাঙ্গো মানে ফ্রিজ, ঈশ্বয় আছে প্রশ্নবোধক। তাহলে ন্যাং জাঙ্গো গা ঈশ্বয়, ফ্রিজ আছে কি প্রশ্নবোধক, প্রশ্ন করছে ফ্রিজ আছে কি। দেখেন তো এখানে ফ্রিজ আছে কি না, এখানে কোনো ফ্রিজ নাই, এখানে কোনো ফ্রিজ নাই। তাহলে অ্যান্সারটা হবে আ নি ও, আনিও মানে না। যেহেতু ন্যাংজাঙ্গো ফ্রিজ নাই, তাহলে হবে আনিও না। ন্যাংজাঙ্গো গা অপসয়, ন্যাংজাঙ্গো গা অপসয়। তাহলে অ্যান্সার হবে আনিও না ন্যাংজাঙ্গো গা অপসয়, ফ্রিজ নাই, ফ্রিজ নাই। তাহলে 3 নাম্বারটা এখন দেখেন তো, 3 নাম্বার বলছে টেলিভিশনই ঈশ্বয়, টেলিভিশনই ঈশ্বয়, টেলিভিশন মানে টেলিভিশন, ঈশ্বয় মানে আছে, প্রশ্ন করতেছি। তাহলে টেলিভিশন আছে কি? তাহলে দেখেন চিত্রতে দেখেন টেলিভিশন আছে। তাহলে উত্তর হবে নে মানে হ্যাঁ, টেলিভিশনই ঈশ্বয়। এটা আপনারা একা একাই
প্র্যাকটিস করবেন। এখানে হবে নে হ্যাঁ টেলিভিশনই ঈশ্বয়। থ্যা হওয়া কথোপকথন, ইল মানে এক, তাহলে কথোপকথন এক। এই কথোপকথনে দুটা ব্যক্তি আছে, তারা একটা ব্যক্তি, আর ফুয়াং একটা ব্যক্তি। তারা একটা ব্যক্তি, ফুয়াং একটা ব্যক্তি, দুজনে কথা বলতেছে। তারা বলছে ছিমদেগা বিছানা ঈশ্বয় আছে কি, প্রশ্নবোধক। ঈশ্বয় মানে আছে, তাহলে ছিমদাগা ঈশ্বয় বিছানা আছে কি। ফুয়াং বলতেছে নে হ্যাঁ ছিমদাগা বিছানা ঈশ্বয় আছে, হ্যাঁ বিছানা আছে। তারা বলছে ওচ্চাং দো, ওচ্চাং মানে কাপড়ের আলমারি, এ এ দো মানে ও, দো মানে ও, তাহলে ওচ্চাং, ওচ্চাং দো মানে কাপড়ের আলমারি ও, কাপড়ের আলমারি ও ঈশ্বয়ও আছে কি, প্রশ্ন করতেছে। তাহলে কাপড়ের আলমারিও আছে কি। তারা বলতেছে ছিমদাগা ঈশ্বয় বিছানা আছে কি বা বেড আছে কি। ফুয়াং বলছে নে হ্যাঁ ছিমদাগা ঈশ্বয়। তারা আবার প্রশ্ন করছে ওচ্চাং দো ঈশ্বয় কাপড়ের আলমারিও আছে কি। ফুয়াং বলতেছে আনিও না ওচ্চাং উন কাপড়ের আলমারি অপসয়ও নাই, কাপড়ের আলমারি নাই। আনিও না ওচ্চাং উন কাপড়ের আলমারি অপসয় মানে নাই। এই যে এখানে উন এর কোনো মানে নাই, এটা হচ্ছে টপিক মার্কার। সোফাগা সোফা ঈশ্বয় মানে আছে, তাহলে সোফা আছে। তাহলে আবার যদি বলি, তারা বলতেছে ছিমদাগা ঈশ্বয় বিছানা আছে কি। ফুয়াং বলছে নে হ্যাঁ ছিমদাগা বিছানা ঈশ্বয় আছে। তারা বলতেছে ওচ্চাং দো কাপড়ের আলমারিও ঈশ্বয় আছে কি। ফুয়াং বলছে আনিও না ওচ্চাং উন কাপড়ের আলমারি অপসয় নাই। সোফাগা সোফা ঈশ্বয় আছে। তাহলে এটা পড়বেন, পড়ার পরে আপনারা লিসেনিংটা ভালোভাবে শুনবেন বেশি বেশি, তাহলে আপনাদের এগুলো তো ছোট ছোট, আস্তে আস্তে যাবেন যখন না পরের অধ্যায়গুলো তখন বড় বড় হবে, একটু কঠিন কঠিন হবে। এখানে আছে থ্যাদাফা ফুয়াইও। থ্যাদাফা মানে উত্তর দেওয়া, আর ফোদা মানে দেখা। এখানে একটা গ্রামার আছে আ ওয়া ফ, মানে কোনো কিছু করে দেখাতে বলছে, আপনাকে কোনো কিছু করে দেখাতে। অ্যাকচুয়ালি উত্তরটা হবে উত্তর দিয়ে দেখুন, উত্তর দিয়ে দেখুন, কিন্তু বাংলায় সুন্দর অর্থ হবে উত্তর দিন। কিন্তু আপনি যদি কোরিয়া ভেঙে ভেঙে বলেন থ্যাদাফা উত্তর দেওয়া, আওয়া ফুদা মানে কোনো কিছু করে দেখা, তাহলে উত্তর দিয়ে দেখা, তাহলে উত্তর দিয়ে দেখাও। কোরিয়াতে ভেঙে অর্থটা হবে উত্তর দিয়ে দেখাও। ওচ্চাঙে কাপড়ের আলমারি ঈশ্বয় আছে কি। 2 নম্বরে সোফাগা ঈশ্বয় সোফা আছে কি, মানে এই যে চিত্র থেকে আপনি ডায়লগটা পড়বেন, তারপরে এই দুটা প্রশ্ন, এগুলো একটু ভালোভাবে শুনলে পারবেন। এগুলো লিসেনিং আসতে পারে, প্রশ্নতে দিল কি উচ্চাঙ্গি ঈশ্বয় কাপড়ের আলমারি আছে কি, তখন আপনি তাহলে যে লিসেনিংয়ে এই ডায়লগটুকু বলবে দুইজনে, তখন আপনার বুঝতে হবে আছে কি না। আসলে আনিও না উচ্চাঙ্গ না অপসয় নাই, উত্তর হবে আনিও না। এখানে একটু দিছে এ দো মানে ও, এ দো মানে ও। ফাং মানে রুম, ফাং মানে রুম, আর মানে বা তে, এটা একটা জায়গার সাথে বসে। রুমটা যেহেতু জায়গা, এই জায়গার সাথে বসে, আজকে গ্রামারটা আছে স্থান বা জায়গার সাথে বসে। মানে বা তে, তাহলে ফাঙে মানে রুমে, ফাঙে মানে রুমে। ছেকসাং পড়ার টেবিল ঈশ্বয় আছে, তাহলে রুমে পড়ার টেবিল আছে।
উইজা দো, উইজা মানে চেয়ার, দো মানে ও, তাহলে উইজা ও চেয়ার ও ঈশ্বয় আছে, মানে এ দো মানে ও বোঝাচ্ছে। রুমে পড়ার টেবিল আছে, চেয়ার ও আছে। ছেসি দোয়েন মানে উত্থাপিত বা উপস্থিত, মানে যে উত্থাপিত দেখাচ্ছে একটা চিত্র আর কিছু শব্দ উত্থাপিত। ফিউ হ্যানুল, ফিউ হ্যান মানে অভিব্যক্তি বা শব্দগুলো, অভিব্যক্তি বা শব্দগুলো। তাহলে উত্থাপিত অভিব্যক্তিগুলো হোয়ারিয়ং হাইয়া, হোয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করা, থেকে এখানে হবে ব্যবহার করে। তাহলে উত্থাপিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে থ্যা হোয়া হ্যা ফুসেও, কথা বলে দেখুন, কথা বলে দেখুন। থ্যা হোয়া হ্যা মানে কথা বলা, ফুসেও মানে দেখুন, কথা বলে দেখুন বা কথোপকথন করে দেখুন। এখানে একটা উদাহরণ দিচ্ছে, চিত্র, চিত্রের সাথে মিল দিচ্ছে এখানে। জঞ্জারেঞ্জি মাইক্রো ওভেন বা ইলেকট্রিক ওভেন, নেংজাঙ্গো মানে ফ্রিজ। তাহলে এ দুটা দিয়ে ওরা একটা 4টা বাক্য লিখছে, মানে উদাহরণ দিছে। গা বলছে জঞ্জারেঞ্জিগা ইলেকট্রিক ওভেন ঈশ্বয় আছে কি, ইলেকট্রিক ওভেন আছে কি। দেখেন এই চিত্রের মধ্যে ইলেকট্রিক ওভেন কিন্তু নাই, তো না বলছে আনিও, আনিও না। জঞ্জারেঞ্জিগা ইলেকট্রিক ওভেন অপসয় নাই, আনিও না ইলেকট্রিক ওভেন নাই। ইলেকট্রিক ওভেন আছে কি, বলছে না ইলেকট্রিক ওভেন নাই। গা আবার বলছে মুয়াগা মানে কি, মুয়া মানে কি, ঈশ্বয় আছে, বলছে কি আছে প্রশ্ন করছে। না বলছে ন্যাংজাঙ্গোগা ঈশ্বয়, ফ্রিজ আছে, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, ঈশ্বয় মানে আছে, ন্যাংজাঙ্গোগা ঈশ্বয় ফ্রিজ আছে। তাহলে এভাবে আপনাকে এখন বাক্য তৈরি করতে হবে এ দুইটা দিয়ে, উইজা এবং হচ্ছে ছ্যাকস্যাং। তাহলে দেখেন তো এখানে ছ্যাকস্যাং পড়ার টেবিল আছে কি, আপনাকে যদি প্রশ্ন করে ছ্যাকস্যাং ই ঈশ্বয় পড়ার টেবিল আছে কি, তাহলে আপনি উত্তর দেবেন আনিও না, ছ্যাকস্যাং ই অপসয় পড়ার টেবিল নাই। আবার যদি প্রশ্ন করে মুয়াগা ঈশ্বয় কি আছে, তখন আপনি বলবেন উই জায়গা ঈশ্বয়, উই জায়গা ঈশ্বয় চেয়ার আছে। সেমভাবে আপনাকে এই দুটা শব্দ দিয়ে মানে বানাইতে হবে। এটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই দুটো আপনাদের কাছে ইজি। সরি, তাহলে এখন অহুই ই শব্দকোষ 2, তাহলে শব্দকোষ 2 দেখব। জাংসো মানে স্থান, জাংসো মানে স্থান। একটা স্থানের এখানে শব্দ আছে, কোন স্থানের কি নাম। 1 নম্বরে আছে হোয়েসা মানে কোম্পানি, হোয়েসা মানে কোম্পানি। 2 নম্বরে আছে সিকতাং মানে রেস্টুরেন্ট। এই যে গিয়োকের পরে দ্বিগুত আসলে দ্বিগুতটা ত উচ্চারণ হবে, সাংদিগুতের মতন হবে, ত হবে, এই জন্য উচ্চারণটা হচ্ছে সিকতাং মানে রেস্টুরেন্ট। 3 নম্বরে উনহ্যাং মানে ব্যাং, উনহ্যাং মানে ব্যাং। 4 নম্বরে কফি স্যুপ মানে হচ্ছে কি কফি স্যুপ, কফি মানে কফি, স্যুপ মানে স্যুপ, কফি স্যুপ মানে কফি স্যুপ, এটা মনে মনে থাকবে। ফিয় নুই জম, ফিয় নুই জম মানে হচ্ছে 24 ঘন্টা খোলা থাকে এরকম দোকান। ফিয় নুই জম মানে 24 ঘন্টা খোলা থাকে এরকম দোকান। সিজাং 6 নম্বরে, সিজাং মানে বাজার, সিজাং মানে বাজার। 7 নম্বর আছে মি ইয়ং সিল মানে সেলুন বা নাপিতের দোকান, মি ইয়ং সিল মানে সেলুন বা নাপিতের দোকান। 8 নম্বর আছে সিফা মার্কেট, সিফা মার্কেট মানে সুপার মার্কেট, এটা ইংরেজির সাথে মিল আছে মনে থাকবে।
9 নাম্বার আছে ইয়াকুক। এই যে গিউকের পরে গিউক আসলে ক হয়, এই জন্য উচ্চারণটা হবে ইয়াকুক মানে ফার্মেসি। ইয়াকুক মানে ফার্মেসি। 10 নম্বরে ফিয়ং ওয়ান মানে হাসপাতাল। ফিয়ং ওয়ান মানে হাসপাতাল। 11 নম্বর উচ্ছে গুক। উচ্ছে গুক মানে পোস্ট অফিস বা ডাকঘর। উচ্ছে গুক মানে পোস্ট অফিস বা ডাকঘর। এগুলো আপনারা মুখস্থ করবেন শব্দগুলো। মুখস্থ করার পর এই শব্দগুলো না দেখে আপনি যদি বলতে পারেন এই চিত্র দেখে, এই 1 নম্বরে কি হয়েসা কোম্পানি এখানে লেখাই আছে, কিন্তু আপনি এই লেখাটা ঢেকে যদি বলতে পারেন, হয়েসা মানে কোম্পানি, উনহ্যাং মানে ব্যাংক, সিকতাং মানে রেস্টুরেন্ট, কফি স্যুপ মানে কফি স্যুপ, ফিয়ানুইজম মানে 24 ঘন্টা খোলা থাকে এরকম দোকান। 11 নম্বর আছে কি উচ্ছেগুক মানে পোস্ট অফিস বা ডাকঘর, ইয়াকুক মানে ফার্মেসি, মিয়ংসিল মানে নাপিতের দোকান বা সিলন, সিজাং মানে বাজার। তাহলে এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করবেন। তারপরে আপনি ধরেন কোনোদিন নাপিতের দোকানে গেছেন চুল কাটতে সিলনে, তখন মনে করবেন সিলনের মানে তো পড়েছিলাম কোরিয়াতে কি মিয়ংসিল মানে সিলন, আর চুল হচ্ছে মরি খারাক মানে চুল, মরি খারাক মানে চুল। আচ্ছা, 12 নম্বর আছে ছিপ মানে বাড়ি। ছিপ মানে কি বাড়ি, ছিপ মানে বাড়ি। ফাং মানে রুম, ফাং মানে রুম। তাহলে আপনি বাড়ি, আপনার বাড়ির এটা কি এটা মনে থাকবে, বাড়ি দেখলে মনে হবে ছিপ মানে বাড়ি। রুমে যখন ঢুকবেন ফাং রুম। হোয়া জাংসিল মানে টয়লেট, হোয়া জাংসিল মানে টয়লেট। তাহলে টয়লেটে যাওয়ার সময় মনে করবেন কি যে এটা তো কোরিয়ান পড়েছিলাম কি হোয়া জাংসিল। খসিল মানে হচ্ছে কি ড্রয়িং রুম, যেটা আমরা একে বসা রুম বলি, ড্রয়িং রুম। ওখানে সোফা টোফা টিভি থাকে, এটাকে বলা হয় লিভিং রুম বা ড্রয়িং রুম। কোরিয়ায় এটা খসিল। ফুয়ক মানে হচ্ছে কি রান্নাঘর, ফুয়ক মানে রান্নাঘর। তাহলে আপনি রান্নাঘরে যখন ঢুকবেন, হয়তো আম্মুকে ডাকছেন রান্নাঘরে আছে, তাহলে মনে করে দেখবেন কি যে রান্নাঘরেরটা তো পড়েছিলাম কি ফুয়ক মানে রান্নাঘর। এভাবে মনে করবেন, মুখস্থ করার পরে ওই জিনিসটা অ্যাপ্লাই করবেন বাস্তবে, তাহলে শব্দগুলো মনে থাকবে। আর না হলে 15-20 দিন পরে দেখবেন একটাও নাই। এখানে আছে ইয়াগি মানে এখানে, খগি মানে ওইখানে, ছগি মানে হচ্ছে কি সরি, খগি মানে সেখানে, আর ছগি মানে ওইখানে। ইয়গি মানে এখানে, খগি মানে সেখানে, ছগি মানে ওইখানে। ওয়াদি মানে কোথায়। খিসুকসা মানে হচ্ছে কি ছাত্রাবাস বোঝায়, যেটা আমাদের দেশে মেস নামে পরিচিত, মেস। খিসুকসা মানে ছাত্রাবাস, ব্যাচেলার ছেলে পেলে থাকে, মেস। তাহলে এখন দেখেন তো পারেন কিনা। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে, এর আগে তো এই লাইনটা ভেঙে ভেঙে দিলাম, আবার এখানে যদি ভেঙে ভেঙে দিই তাহলে অনেক সময় লাগবে। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে ফগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি একসাথে থ্যাওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে চিত্র দেখে উদাহরণের সাথে একসাথে কথোপকথন সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ, একটা উদাহরণ দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। এটা কিসের চিত্র? অফিসেরই চিত্র, যেহেতু এই টেবিল কম্পিউটার এগুলো আছে, ডেস্ক। গা বলছে ইয়গিনুন এটা, ইয়গি মানে এটা পড়লেন, আর নুনের মানে তো নাই, ইয়গিনুন এটা। ওয়াদি ইয়ো কোথায়, ওয়াদি মানে কোথায়, প্রশ্ন করছে এটা কোথায়, এটা কোথায়। না উত্তর দিচ্ছে সামোসিরি ইয়ো, সামোসিল মানে অফিস, সামোসিল মানে অফিস, তাহলে এটা অফিস। তাহলে এটার মতো করে আপনাকে 1 2 3 4 উত্তর দিতে হবে। দেখেন তো এখানে পারেন কিনা এটা। তাহলে এটা কি হবে, লিখতে গেলে অনেক সময়, তারপর একটু ট্রাই করি দেখি। ইয়াগিনুন, ইয়াগিনুন এটা, ওয়াদিয়েও কোথায়, এটা কোথায়। তাহলে এখানে উত্তর হবে কি
ইয়াকুক মানে কি ফার্মেসি, ইয়াক কুক, ইয়াকুক ইয়েইও, ইয়াকুক ইয়েইও, ইয়াকুক ইয়েইও, এটা ফার্মেসি। তাহলে 2 নম্বরে দেখেন তো ইয়াগিনুন, এটা ওয়াদিয়েইও কোথায়, এটা কোথায়। 2 নম্বরের চিত্র আছে কি হয়েসা, তাহলে এখানে আপনার হবে কি হয়েসা ইয়েইও, হয়েসা ইয়েইও, হয়েসা ইয়েইও, হয়েসা ইয়েইও। তাহলে 3 নাম্বার দেখেন তো আপনারা পারবেন। ইয়াগিনুন, এটা ওয়াদিয়েইও কোথায়, এটা কোথায়। তাহলে এটা যে ফিয়ানুই জম মানে 24 ঘন্টা খোলা দোকান, তাহলে উত্তর হবে কি ফিয়ানুই জম ইয়েইও, ফিয়ানুই জম ইয়েইও। 4 নাম্বারে এটা আপনারা একা একা প্র্যাকটিস করে লিখবেন। ইয়াগিনুন, এটা ওয়াদিয়েইও, এটা কোথায়। তাহলে উত্তর হবে কি এটা মিয়ংসিল মানে সেলুন, উত্তর হবে মিয়ংসিল ইয়েইও, মিয়ংসিরি ইয়েইও। এখন এই গ্রামারটা আমরা একটু বিস্তারিত জানব, এই গ্রামারটা কোথায় বসে। যে এ মানে এর 3টা অর্থ হয়, সরি 2টা। তাহলে এ মানে মনে রাখবেন এর 2টা অর্থ হবে, এ অথবা তে, এ অথবা তে, এর 2টা অর্থ এ অথবা তে, মানে কোনো স্থানের সাথে বসে দিয়ে আর উচ্চারণ হয়। যেমন আমরা উদাহরণ দিই, ছিপ মানে বাড়ি, তাহলে বাড়ি থেকে অর্থটা হবে কি বাড়িতে। আমি বাড়ি যাব, কিন্তু ওরা কোরিয়াতে বলে উত্তরটা হবে আমি বাড়িতে যাব। আমি স্কুল যাব, আমি বাংলায় বলি, কিন্তু কোরিয়া হবে আমি স্কুলে যাব। তাহলে স্কুলের সাথে বসলে অর্থটা হবে স্কুলে যাব। তাহলে এটা স্থানের সাথে বসে, স্থান বা কোনো জিনিসপত্রের সাথে বসে, এর অর্থটা হবে অথবা তে। মানে বাংলায় আপনি মানে অর্থটা করার সময় কোনটা মিলছে, মিলছে না তে মিলছে সেটা দিবেন, তাহলে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, ওয়াংমিন, ওয়াংমিনুন মানে ওয়াংমিন। এই যে সামুসিল মানে অফিস, এই যে এখানে গ্রামারটা যোগ করছে, এখানে গ্রামারটা যোগ করছে। তাহলে মানে বা তে মানে কোনো স্থানের সাথে এটা যোগ করেছে। তাহলে অর্থটা হবে কি অফিস থেকে অফিসে, সামুসিরে মানে অফিসে, ঈশ্বয়ও মানে আছে, অফিসে আছে। তাহলে এর মানেটা হচ্ছে অথবা তে, 2টার একটা লাগাবেন। এটা কোনো স্থানের সাথে বসে। আবার আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন ওই সময়ে বসে। যেমন আমি লাইব্রেরিতে যাই, তখন দোসাগন মানে হচ্ছে লাইব্রেরি, তাহলে ওর সাথে লাগাবেন, দোসাগন লাইব্রেরিতে যাই। আবার যদি বলেন আমি লাইব্রেরিতে আছি, তাও হবে দোসাগনে লাইব্রেরিতে ঈশ্বয় মানে আছি। তাহলে স্থানের সাথে বসে, এটার মানে একটা অর্থ শব্দার্থ মনে রাখেন, এটার মানে বা তে কোনো স্থানের সাথে বসে। তাহলে আর একটা উদাহরণ দেখি, ছিমদানুন বিছানা, ছিমদা মানে বিছানা, ফাং মানে রুম। তাহলে এই যে আছে, তাহলে রুম থেকে অর্থটা হবে কি ফাঙে মানে রুমে। তাহলে ছিমদে বিছানা, ফাঙে রুমে ঈশ্বয় আছে। তাহলে মানে এটা বুঝতে পারছেন বা তে। আচ্ছা, খসিল মানে ড্রয়িং রুম, খসিল মানে ড্রয়িং রুম বা বসা রুম, এখানে লাগাইছে। তাহলে খসিরে অর্থটা হবে কি বসার রুম, বসার রুমে, বসার রুমে। সোফাগা সোফা ঈশ্বয় আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন, মানে বা তে, এটা মনে রাখবেন, বা তে এটা স্থানের সাথে বসে। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখব, তাহলে আপনাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, ফগি মানে উদাহরণ, ওয়া সাথে, তাহলে উদাহরণের সাথে, খাচ্ছি একসাথে, মুনজাং উল বাক্য বা বাক্যটি, সুদা মানে লেখা, সে অনুরোধ করছে, তাহলে লেখুন, সুসেইও মানে লেখুন, তাহলে উদাহরণের সাথে একসাথে বাক্যটি লেখুন। ফগি মানে উদাহরণ, সামুসিল মানে অফিস, খম্পিথা মানে খম্পিথা, এই দুটা শব্দ দিয়ে একটা উদাহরণ দিচ্ছে কি যে সামুসিরে, এই যে সামুসিল মানে অফিস, আর এই যে অফিসে, আপনি বলছেন অফিসে কম্পিউটার আছে, এই যে ইয়ে বলছেন না অফিসে কম্পিউটার আছে, তখন এখানে কি করছে, এই যে এটা বসাইছে, তাহলে সামুসিল মানে অফিস, তাহলে সামুসিরে অফিসে, কম্পিউটাগা মানে কম্পিউটার, ঈশ্বয় মানে আছে, ওই যে গা ই অথবা গা ঈশ্বয় মানে আছে, আগের গ্রামারে দেখলাম 1 নম্বরে, তাইলে অফিসে কম্পিউটার আছে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আপনাদের আরও হবে, নিজে নিজে ট্রাই করবেন। আমার একটা, আমি এটা তো দেখলেন, আবার আমি দুটা লিখে দিচ্ছি, তখন 3-4 আপনারা ট্রাই করবেন। এখানে আছে কি 1 নম্বরে ফুয়ক মানে রান্নাঘর, ফুয়াক মানে রান্নাঘর, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, তাহলে কি হবে, রান্নাঘরে ফ্রিজ আছে বা নাই, যে কোনো একটা লিখতে পারেন, তাহলে ফুয়াক থেকে ফুয়াক, তাহলে হচ্ছে রান্নাঘরে ফ্রিজ আছে, ওই যে ইয়ে বলছি না, তাহলে ফুয়াকের সাথে এটা লাগাইতে হবে, তাহলে ফুয়াকে মানে রান্না ঘরে, ন্যাংজাঙ্গো, ন্যাংজাঙ্গো গা, ঈশ্বয়ও আছে। তাহলে এই যে বুঝতে পারলেন ইয়ে কেন বসালাম, ফুয়াক মানে রান্নাঘর, তাহলে রান্নাঘরে ফ্রিজ আছে, ওই যে ইয়ে কথাটা বলছি, রান্নাঘরে ফ্রিজ আছে, এই জন্য এখানে এ বসছে। এখন 2 নম্বর যদি দেখি, 2 নম্বরে বলছে খিসুকসা, খিসুকসা মানে ছাত্রাবাস বা মেস, ছিমদা মানে বিছানা, তাহলে যদি বলি খিসুকসায়ে বিছানা আছে, তাহলে খিসুকসায়ে, ওই যে আপনি বলছেন না মানে ছাত্রাবাস থেকে ছাত্রাবাসে এ বলছেন, এই জন্য এ যোগ করতে হবে, তাহলে খিসুকসা, এই যে খিসুকসা মানে ছাত্রাবাস, তাহলে ছাত্রাবাসে, এই যে তখন এ এ যোগ করা হয়েছে, ছাত্রাবাসে ছিম দে, ছিম দে গা ঈশ্বয়, ছিমদাগা ঈশ্বয় মানে বিছানা আছে। তো দুটা গ্রামার একসাথে ব্যবহার হচ্ছে, ওই যে ইত্তা মানে আছে, রপ্তা মানে নাই, আর আবার ই, দুটা গ্রামার এক লাইনে দুটা গ্রামার ব্যবহার হইলো, এখানে হচ্ছে ইয়ে আর এখানে ঈশ্বয়, গা ই অথবা গা ঈশ্বয় মানে আছে, তাহলে খিসুক সাই ছাত্রাবাসে বিছানা আছে। তাহলে আশা করি আপনারা 3, 4, 5, 6 এগুলো পারবেন। তাহলে খসিল মানে বসা রুম বা ড্রয়িং রুম, তাহলে হচ্ছে ড্রয়িং রুমে, তাহলে কি হবে, খসিরে টেলিভিশন ঈশ্বয় আছে। 4 নম্বর হচ্ছে ফিয়ানুইজম মানে হচ্ছে 24 ঘন্টা খোলা দোকান, তাহলে দোকানে 24 ঘন্টা খোলা দোকান, ওখানে এ যোগ করবেন, জঞ্জারেইনজি ইলেকট্রিক ওভেন ঈশ্বয় আছে। তাহলে ফাং মানে রুম, উচ্চাং মানে হচ্ছে আলমারি, তাহলে যদি বলেন রুমে কাপড়ের আলমারি আছে, তাহলে কি হবে, ওই যে ফাঙের সাথে এ যোগ করবেন, ফাঙে উচ্চাং গা ঈশ্বয়। আশা করি বুঝতে পারছেন। মিয়ংসিল 6 নম্বরে, মিয়ংসিল মানে সেলুন, তাহলে সেলুনে চেয়ার আছে, ওই যে ইয়ে বলছেন না সেলুনে, তাহলে হচ্ছে মিয়ং সি, সিল থেকে ইয়ে যোগ করবেন ওর সাথে, তারপরে ওই জায়গা ঈশ্বয় আছে। আশা করি বুঝতে পারছেন।
এ একটা তো উদাহরণ দেওয়া আছে, আমি এ দুইটা দিলাম, তারপরে আপনার বাকি চারটা ট্রাই করবেন। 2 নম্বরে বলছে খুরিমুল ফগো চিত্র দেখে, খুরিম মানে চিত্র, ফগো মানে দেখে, খুরিমুল ফগো চিত্র দেখে ফগি উদাহরণ ওয়া সাথে, উদাহরণের সাথে খাচ্ছি একসাথে থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো একসাথে কথোপকথন সম্পূর্ণ করুন। তাহলে এখানে চিত্রতে কি দেওয়া আছে, ফিয়ং ওয়ান মানে হাসপাতাল, চিত্রতে দেওয়া আছে ফিয়ং ওয়ান মানে হাসপাতাল। তাহলে গা বলছে নিচ্ছানিন সিনুন, নিচ্ছানান, এই যে নিচ্ছানান মানে নিচ্ছানান একটা ব্যক্তির নাম, আর সি মানে সাহেব, তাহলে নিচ্ছানান সাহেব ওয়াদিয়ে মানে কোথায়, যে ওয়াদি মানে কোথায় থাকে, কোথায় ওয়াদিয়ে কোথায় ঈশ্বয় ও আছে প্রশ্ন করছে, নিচ্ছানান সি নিচ্ছানান সাহেব ওয়াদিয়ে কোথায় আছে। না বলছে ফিয়ং ওয়ানে ঈশ্বয়, এই যে দেখেন ফিয়ং ওয়ান হাসপাতাল, তাহলে হাসপাতাল থেকে হাসপাতালে, এই জন্য বসাইছে হাসপাতালে আছে, হাসপাতালে আছে। বাংলায় যেখানে বা তে হবে সেখানে আপনারা এই গ্রামারটা যুক্ত করবেন, মানে বা তে। তাহলে 1 নম্বর আমরা দেখি, তারা সিনুন, তারা সাহেব, এটা ছবি দিছে কিসের দেখেন, সিকতাং রেস্টুরেন্টের। তাহলে তারা সিনুন তারা সাহেব দিয়ে কোথায় ঈশ্বরও আছে, তাহলে তারা সাহেব কোথায় আছে, তাহলে উত্তরটা হবে কি সিকতাং মানে রেস্টুরেন্ট, তাহলে সিকতাং এ মানে রেস্টুরেন্টে ঈশ্বর মানে আছে। সিকতাং এ, ওই যে লাগালাম, রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট এ, রেস্টুরেন্টে ঈশ্বর মানে আছে, তাহলে রেস্টুরেন্টে আছে। এই যে কেন ব্যবহার হলো বুঝতে পারছেন, রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টে আছে। তারা সাহেব কোথায় আছে, রেস্টুরেন্টে আছে, লাগাচ্ছি। এখন 2 নাম্বার উদাহরণ দেখি, তাহলে আর একটু ভালো হবে। আজিজা সিনুন, আজিজা একটা ব্যক্তির নাম, তাহলে আজিজা সি মানে সাহেব, তাহলে আজিজা সিনুন আজিজা সাহেব দিয়ে কোথায় ঈশ্বর আছে, আজিজা সাহেব কোথায় আছে, তাহলে এখানে উত্তরটা হবে কি, চিত্র দেওয়া আছে কিসের, বাড়ি, তাহলে ছিপ মানে বাড়ি, ছিপ মানে বাড়ি। এখন বাড়িতে আছে, ওই যে তে কথাটা লাগাবেন, বাড়িতে আছে, এই জন্য লাগাইতে হবে, বাড়িতে ঈশ্বর আছে। আশা করি বুঝতে পারছেন যে কেন লাগালাম, বাড়িতে আছে, ওই যে তে কথাটা লাগাচ্ছি, বাড়িতে আছে স্থানের সাথে বসতে। তাহলে এখন আপনারা 3 নাম্বার আর 4 নাম্বার পারবেন না, পারবেন আশা করি। থিয়ান সিনুন, থিয়ান সাহেব দিয়ে কোথায় ঈশ্বর আছে, থিয়ান সাহেব কোথায় আছে, তাহলে ফিয়ানুই জম মানে 24 ঘন্টা খোলা দোকান, তাহলে ওর সাথে লাগাবেন, ফিয়ানুই জম এ ঈশ্বর আছে। 4 নাম্বার মিন মি না উং সি, মিন মি নাং উং সি, নামটাও হেবি জটিল, মিন মি নাং উং সি, মিন মি নাং সাহেব দিয়ে কোথায় ঈশ্বর আছে, তাহলে মিন মি নাং উং সি কোথায় আছে, এখানে ছবি দেখেন তো কিসের, টয়লেট, তাহলে বলবেন হোয়া জাংসিল মানে টয়লেট, থাকে ওর সাথে লাগাবেন টয়লেটে, তাহলে হোয়া জাং সিরে ঈশ্বর, হোয়া জাংসিল থেকে হোয়া জাং সিরে যোগ করতে হবে। থেহুয়াই কথোপকথন 2, তাহলে ইপিএস টপিক নিউ টেক্সটবুক অধ্যায় 3 এর কথোপকথন 2।
তাহলে দেখেন তো এটা পারেন কিনা। মাদু একটা ব্যক্তি আর জাহারা একটা ব্যক্তি, তাহলে মাদু আর জাহারা দুজনে কথোপকথন বলছে। মাদু বলতেছে নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব, সি মানে সাহেব আর নিচ্ছানান মানে নিচ্ছানান, তাহলে নিচ্ছানান সাহেব অ দিয়ে কোথায় ঈশ্বয় আছে, প্রশ্ন করছে নিচ্ছানান সাহেব কোথায় আছে। যাহারা বলতেছে সিকতাং এ, মানে রেস্টুরেন্টে, ওই যে এ মানে এ বাতে, তাহলে রেস্টুরেন্টে ঈশ্বয়ও আছে। তাহলে এর ব্যবহারটা বুঝতে পারছেন, জায়গার সাথে বসছে, আর অর্থটা হচ্ছে এ বাতে রেস্টুরেন্টে আছে। মাধু বলতেছে আজি যা সি দো, মানে আজি যা সাহেব ও, দো মানে ও, তাহলে আজি যা সাহেব ও সিকতাঙে রেস্টুরেন্টে ঈশ্বয়ও আছে কি, মানে আজি যা সাহেব ও রেস্টুরেন্টে আছে কি প্রশ্ন করছে। যাহারা বলতেছে আনিও না আজি যা সিনুন, আজি যা সাহেব মিয়ং সিরে, যে মিয়ং সিল মানে সেলুন, আর ওই যে লাগাইছে সেলুনে, মিয়ং সিরে সেলুনে ঈশ্বয় মানে আছে। তাহলে আবার পুরোটা পড়ি। মাধু বলছে নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব অ দিয়ে কোথায় ঈশ্বয় আছে। যাহারা বলছে সিকতাঙে রেস্টুরেন্টে ঈশ্বয় আছে। মাধু আবার বলছে আজাজি আজিজা সিদো, আজিজা সাহেব ও সিকতাঙে রেস্টুরেন্টে ঈশ্বয় আছে কি। যাহারা বলছে আনিও না আজা আজিজা সিদো, আজি আজি যা সাহেব মিয়ংসিরে সেলুনে ঈশ্বয় আছে। তাহলে এটা পড়বেন, ভালোভাবে পড়বেন, পড়ার পর আপনারা যখন লিসেনিং শুনবেন, আগে একবার লিসেনিং, আপনার উচ্চারণ আর ওদের উচ্চারণ একরকম না, এই জন্য প্রথমবার ওরা যখন বলবে আর আপনি মিলাবেন কি যে কোনটার উচ্চারণ কিভাবে করতেছে, দুবার মিলার পরে 3 নম্বরে আপনি তখন না এই লেখাগুলো না দেখে শুনবেন কি যে ওদের শব্দগুলো আমি বুঝতে পারছি কিনা। বেশি বেশি লিসেনিং শুনবেন, লিসেনিং কিন্তু সোজা, লিসেনিং 100 মার্ক তোলা সোজা, কিন্তু রিডিং পার্টে কষ্ট। তাহলে থ্যাদা ফা ফুয়াইও, উত্তর দিয়ে দেখুন, উত্তর দিয়ে দেখুন। নিচ্ছানান সি, নিচ্ছানান সাহেব সিকদাঙে ঈশ্বয়, নিচ্ছানান সাহেব কি রেস্টুরেন্টে আছে কি, মানে তাহলে আপনি ডায়লগটা দেখে ভালোভাবে পড়লে এটা উত্তর দিতে পারবেন। নিচ্ছানান সাহেব আছে কি, নিচ্ছানান সাহেব কোথায় আছে, যে রেস্টুরেন্টে আছে, তাহলে আপনি বলবেন হ্যাঁ নে মানে হ্যাঁ আছে। আজ আজি যা সিধু, আজি যা সাহেব ও দিয়ে কোথায় আছে, তাহলে ডায়লগে পড়লেন আজি যা সাহেব আছে কি মিয়ংসিরে মানে সেলুনে। আচ্ছা এখানে দেখেন তো জেসি দোয়েন মানে উত্থাপিত বা উপস্থিত, ফিউ হেয়ানুল অভিব্যক্তি বা শব্দগুলো, মানে উপস্থিত শব্দগুলো বা উত্থাপিত অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয়া ব্যবহার করে থ্যা হুয়া হ্যাঁ কথোপকথন ফুসেও মানে হচ্ছে কি করে দেখুন। তাহলে উত্থাপিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে ছবি আছে, ছবির সাথে মিল দিচ্ছে সামুসিল কম্পিউটার, খসিল এবং সোফা। এখন ওরা সামুসিল এবং কম্পিউটার দিয়ে একটা উদাহরণ একটা তৈরি করেছে বাক্য কয়েকটা। গা বলছে ইয়গিনুন, ইয়গিনুন এটা ওয়া দিয়ে ইয়ো কোথায়, এটা কোথায়, এটা তো ছবি দেখাচ্ছে অফিসের, কম্পিউটার ইটে আছে আবার টেবিল আছে, তাহলে এটা কোথায়। না বলছে ইয়গিনুন এটা সামুসি রিয়েও, সামুসিল মানে অফিস, এটা অফিস। গা আবার বলছে সামুসি রে অফিসে মুয়াগা মানে কি ঈশ্বয়ও আছে, অফিসে কি আছে।
না বলছে কম্পিউটার, কম্পিউটার ঈশ্বয় মানে আছে, কম্পিউটার আছে। তাহলে এভাবে আপনাকে এখন বানাইতে হবে এ খসিল আর সোফা দিয়ে। তাহলে আপনি যদি বলেন ইয়াগিনুন ওয়াদিয়েও, এটা কোথায়, তখন আপনি খসিল মানে তো হচ্ছে কি বসার রুম, এটা বাড়িতে থাকবে, তাহলে এটা তো বাড়ি হবে না। তখন বলবেন কি ইয়াগিনুন, এটা ছিবে ইয়াইও, এটা হচ্ছে কি বাড়ি। আবার বলবেন ছিবে মোয়াগা, কি আছে, বাড়িতে কি আছে, তখন বলবেন সোফাগা ঈশ্বয়, সোফাগা ঈশ্বয়। বা আপনি এভাবে বলতে পারেন খসিল মানে লিভিং রুম আর সোফা মানে তো সোফা, তাহলে হচ্ছে ইয়াগিনুন ওয়াদিয়েও, এটা কোথায়, তখন বলবেন ইয়াগিনুন খসিরেও, এটা বসার রুম। তখন হচ্ছে খসিরে মোয়াগা ঈশ্বয়, কি আছে, উত্তর হবে সোফাগা ঈশ্বয়। বুঝতে পারছি? আগে যেটা জিপ মানে বাড়িতে উদাহরণ দিচ্ছেন ওটা হবে না, খসিল হবে। খসিল মানে বসার রুম, বসা এটা কোথায়, বসার রুম, বসার রুমে কি আছে, সোফা আছে। তাহলে আজকের মতো এখানেই বিদায়। পরের ভিডিওতে ছংব এবং সংস্কৃতিগুলো দেখব।